কি আছে সব মাস্টার। বাংলার রঘু ডাকাতের নাম সকলেরই জানা আছে। তিনি ছিলেন অত্যাচারী জমিদারদের জম, কিন্তু গরিবের বাপমা। তখনকার দিনে রঘু ডাকাতের মতো আরও কিছু ডাকাত ছিল। এখানে রঘু ডাকাতের দুই একটি ঘটনার কথা উল্লেখ করলাম। বিশেষ করে সাধক রামপ্রসাদের কাছে দীক্ষা নেওয়ার ঘটনা, কিভাবে রঘু ডাকাত সাধক রামপ্রসাদের শিষ্য হয়ে যান। রঘু ডাকাত ছিলেন দেবী কালীর একজন ভক্ত। লোককথা অনুসারে একবার নদিয়া থেকে ব্রিটিশ পুলিশ রঘুকে তাড়া করছিল এবং গ্রেপ্তার এড়াতে রঘু এবং তার লোকেরা পান্ডুয়ায় আশ্রয় নেয়। তবে তারা আবাসিক এলাকা হওয়ায় ঘাঁটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং পার্শ্ববর্তী দেবীপুরের ঘন জঙ্গলে প্রবেশ করে। রঘুর ভাই বিধুভূষণও রঘুর দস্যু দলের সদস্য ছিল। যখন তারা জঙ্গলে ক্যাম্প করছিল, তখন রঘুর এক অদ্ভুত আকাঙ্ক্ষা জাগে। সে অস্থির হয়ে পড়ে এবং বনের মাঝখানে একটি মানব বসতি স্থাপন করতে চেয়েছিল। সে সবকিছু ঠিক করে এবং তারপর রাতের অন্ধকারে 5টি ব্রাহ্মণ পরিবারকে তার সাথে বনের মধ্যে নবগঠিত গ্রামে যেতে রাজি করায় এবং রওনা দেয়। রাতের বেলায় প্রতিষ্ঠিত হওয়ায় গ্রামটির নামকরণ হয় নিশিনগর। পরে নাম পরিবর্তন করে নিশিরাগড় রাখা হয়। এটাও বিশ্বাস করা হয় যে রঘু কেতুগ্রামের আত্মাহাসের ঘন জঙ্গলে তাঁবু স্থাপন করেছিলেন। একদিন তিনি যখন একটি পুকুরের ধারে হাঁটছিলেন, তখন তিনি দুটি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পান। একটি ছিল শিবের, কিন্তু অন্যটি তিনি ঠিক চিনতে পারেননি। সেই রাতেই দেবী কালী রঘুর স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে মূর্তিটির পবিত্রতা অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেন। তাকে যা বলা হয়েছিল তাই করেন রঘু, এবং তারপর থেকে তিনি কালীর ভক্ত হয়ে ওঠেন এবং নিয়মিত প্রতিমার পূজা করেন। লৈত্য মাছ, এক ধরনের হাঁস, ভাজা হতো এবং দেবীকে ভোগ হিসেবে উৎসর্গ করা হতো। রঘু এবং তার লোকেরা বিশেষ পূজা করত এবং কোনো অভিযানে যাওয়ার আগে ভাজা মাছ ভক্ষণ করত। আজও অনেক মন্দিরে দেবী কালীকে ভাজা লৈত্য মাছ উৎসর্গ করার ঐতিহ্য অনুসরণ করা হয়। মাঘ মাসের চতুর্দশীর শুভ তিথিতে কেতুগ্রামে জাঁকজমকের সাথে রটন্তী কালীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে রঘু ডাকাত কার্তিক মাসের অমাবস্যার রাত্রে এই কালীর পূজা করতেন। তিনি দেবী কালীর পূজার অংশ হিসেবে নরবলি দিতেন। কার্তিক মাসের দুর্ভাগ্যজনক দিনে জঙ্গলে যে কোনো অপরিচিত ব্যক্তিকে দেখা গেলে তিনি তাকে ধরে ফেলেন এবং পূজার সময় তাকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখতেন। যাই হোক, বিখ্যাত গায়ক এবং সাধক রামপ্রসাদ, দেবী কালীর ভক্ত রামপ্রসাদ সেন ওই দিনে জঙ্গলের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রঘুর লোকজনেরা তাকে দেখতে পাওয়ার সাথে সাথে তারা তাকে ধরে এনে বেঁধে রাখে এবং দেবীর উদ্দেশ্যে বলিদানের জন্য রেখে দেয়। রামপ্রসাদ রঘু ডাকাতকে অনুরোধ করেন যেন তিনি দেবীর উদ্দেশ্যে তার শেষ নৈবেদ্য একটি গান গাইতে পারেন। রঘু রামপ্রসাদের মৃত্যুর পূর্বের মনস্কামনা পূরণ করতে রাজি হন। রামপ্রসাদ তার রচিত মা কালীর গান গাওয়া শুরু করার সাথে সাথেই রঘু সহ পুরো দল হতবাক হয়ে যায়। রঘু
দর্শন পেলেন দেবী মা যজ্ঞ বেদীর কাছে অপেক্ষা করছেন, শিরচ্ছেদের জন্য প্রস্তুত। রঘু হতবাক হয়ে গেলেন এবং দেবী মায়ের কাছে আত্মসমর্পণ করলেন এবং মানব বলিদান বন্ধ করার প্রতিশ্রুতি দিলেন। এরপর রঘু রামপ্রসাদের একজন প্রবল অনুসারী হয়ে উঠলেন। এইভাবে রঘু ডাকাত সাধক রামপ্রসাদের একজন অন্যতম শিষ্য বা ভক্ত হয়ে যান। তাহলে এই ছিল রঘু ডাকাতের কাহিনী। আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।